1000 নফল 1000 জানাজার নামাজে শরীক হইলে যে পরিমাণ সওয়াব জান্নাতি মজলিসে বসলে আল্লাহ চাইতে ডাবল সওয়াব দিয়া দিবে। আল্লাহ পয়গম্বর বলেন রাসাবি আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা জানাজার নামাজ পড়লে কতজন সওয়াব তোমরা নিতে চাও? আল্লাহ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আমরা আপনার কাছে শিখতাম, আমরা জানতাম গো আমল করলে কি পরিমাণ সওয়াব হবে। আল্লাহ নবী বলেন রাসাবি তোমরা জানোনি একটা জানাজার নামাজে শরীক হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই উহুদ পাহাড়টা দেখেছো, উহুদ পাহাড় পরিমাণ তুমি স্বর্ণ আল্লাহ বাড়ায় দিত। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তুমি আল্লাহ রাস্তায় দান করলে সেই পরিমাণ সওয়াব একটা জানাজার নামাজ পড়লে আল্লাহ একটা ডাবল পরিমাণ সওয়াব দিয়া দিবে। যেমন আমরা আজকে জানাজা বসি না, এমন তো ব্যক্তি মারা গেল এই কোরআন বাগানের মজলিসের দিনে আল্লাহ পাক ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। এখন আসুন 3 নাম্বার হলো হাজার অসুস্থ ব্যক্তিকে দেখলে সেবা করলে যে পরিমাণ সওয়াব এই কোরআনের মজলিসে বসলে আল্লাহ এর থেকে ডাবল পরিমাণ সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন আসুন এই জান্নাতের বাগানের মধ্যে আমরা বসবো ইনশাআল্লাহ। সুতরাং এলাকার মধ্যে যারা আছে জান্নাতের বাগানে বসলে কি পরিমাণ সওয়াব 3 নম্বরটা শুনলেন। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর বলে বাজারের উপর থেকে বাজারে দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরুদের জবাই করে কষাই কাছে গেলেন গুস্ত কিনতে। যাওয়ার পরে ওই কষাই কি বলল, কষাই আম্মারা দোয়া করতেছে প্রভু, হ্যাঁ প্রভু, আবার মূসা কালিমুল্লাহকে এমন জায়গার মধ্যে পৌঁছায়া দিও আল্লাহ গো। আবার কষাই সন্তানকে আপনি এত সুন্দর করে দিয়ে দিলা আল্লাহ। আবার কষাই সন্তানকে আল্লাহ তুমি মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতে প্রবেশ করায়া দিও আল্লাহ। বান্দি এই দোয়া মূসা কালিমুল্লাহ শুনিয়া কষাইকে জিজ্ঞাসা করলো, কষাই রে তোমার আম্মাজি আর মূসা কালিমুল্লাহ জন্য দোয়া করেছে, মূসা কালিমুল্লাহ জন্য দোয়া করেছে, মূসা কালিমুল্লাহ সাথে তুমি জান্নাতে যেতা, এটা অর্থ নাকি? এর হয়েছে আল্লাহ পয়গম্বর মূসা কালিমুল্লাহ দৌড়া গেল ওই কষার বাড়িতে গিয়া দেবী কষার মা অসুস্থ ব্যক্তি বৃদ্ধ মহিলা কষাই সারাদিন বাজাই করিয়া মা ঝুল কিছু আর্থিক মাংস আলাদা করে দিল। তার মাকে রাত্রিবেলা রান্না করে মাকে নিজের হাতে খাওয়ালে। আর ওই কষায় হাত তুলে তো প্রভু আবার সন্তানকে মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতে গড়ায় দিল। আসল মহিলারে মূসা কালিমুল্লাহর সাথে তুমি প্রবেশ করায়া দিল। তখন মূসা কালিমুল্লাহ ওই মৃত্যু মহিলাকে জিজ্ঞাসা করছিল দোয়া করলা কেন? বলে মূসা আল্লাহর পয়গম্বর নবী, আমি জানি আল্লাহর পয়গম্বর সরাসরি জান্নাতের মেহমান, এই জন্য বলি আমার সন্তানকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিত। এখন জানেন এই জান্নাতের মজলিসের মধ্যে বসলে কি পরিমাণ সওয়াব। আল্লাহ অন্য আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা বিলা
যখন বসবা, আমি আল্লাহ তোমাদের যে সমস্ত গুনাহ আছে, আমি আল্লাহ নেকির দ্বারা তোমার গুনাহটাকে আমি আল্লাহ পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। মাহফিলে বসলে লাভ না হতে লাভ। সুতরাং বাড়ি হয়ে যারা আছে, এখন যারা আসবে তারাই জান্নাতের মেহমান হতে পারে। হইতে পারে আজকের এই রাত্রের উসিলা আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলা আল্লাহ নারকের জড়িয়ে হিসেবে কবুল করতে পারে কি পারে না? পারে। সুতরাং আমরা সারা জীবন তো বাজার, এই বাজার গাড়ে দোকান চাও চলে সব হারাই না। একটা দিনের জন্য এই মাহফিলে বসেন, দেখবেন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতের অর্থ হল আপনার আমার জীবনটা, এই দুনিয়ার জিন্দিগানির যত হিসাব আছে সমস্ত হিসাব কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে স্মরণ করা হবে। এখন মিজানের পাল্লা দুনিয়ার পাল্লা কি একই সমান না পার্থক্য আছে? পার্থক্য আছে। মিজানের পাল্লার মধ্যে কোন ইনসাফ পরিমাণ কার উপরে জুলুম করা হবে না। এখন আসুন অন্য আয়াতে আল্লাহ বলেন মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এখন কিয়ামতের ময়দানে বাঁচার জন্য আমরা দুনিয়াতে কি সহজ পদ্ধতি, দুনিয়া